আপনি বলতে চাচ্ছেন মানে যতগুলা বিজ্ঞাপন হয়েছে কোনোটাই হয়নি? কিছুই হয়নি। এত বছর ধরে এত কিছু, এত চিন্তা, এত কিছু, সমস্ত ক্রিয়েশন, সমস্ত কিচ্ছু হয় নাই। প্লিজ স্টপ, এটা কোনো নাটকের মঞ্চ না। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া মিস কুমকুম, কোম্পানির সব অ্যাডগুলো তো আপনিই করেন। জি জি জি, এই কোম্পানিতে যতগুলো বিজ্ঞাপন আছে, এই যাবৎকাল যতগুলো হয়েছে, ইভেন চোরের বিজ্ঞাপনটা আছে না, আপনি দেখেন না ওই যে যেটা বিখ্যাত হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে ওটা। ওটা সহ যতগুলো ডকুমেন্টারি, টিভিসি, সবকিছু আমি করেছি। তার মানে আপনার মেকিং সবকিছু, রাইট? সব কন্টেন্ট, সব অ্যাড, সবকিছু আপনার, সব টিভিসি সবকিছু, সবকিছু ফ্যান্টাস্টিক। কিন্তু এসব তো কিছুই হয় না, মানে এগুলো কোনো কন্টেন্ট, মানে আমি এখন ক্লিয়ার যে আসলে কোম্পানির এই দুরবস্থাটা কেন। আপনি যতটা এক্সাইটমেন্ট নিয়ে আপনি বললেন যে আপনি সব কিছু করেছেন, বাট সেই জিনিসটা তো আমি এই কন্টেন্টে খুঁজে পাইনি। সব কিছু তো অনেক উইক। আমি দেখছিলাম আপনার আসার আগে যে আপনার মতো একজন মানুষ এখানে থাকার পরও এই ধরনের উইক কন্টেন্ট দিয়ে কিভাবে এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে। আপনি বলতে চাচ্ছেন মানে যতগুলা বিজ্ঞাপন হয়েছে কোনোটাই হয়নি? কিছুই হয়নি, কোনোটাই হয়নি। আর আমি এর আগেও বললাম যে মিউজিকটা কে করেছে, মানে মিউজিক সিলেকশনটা কে করে? আপনি। ম্যাম বুঝতে পেরেছি, মানে আমি বুঝতে পেরেছি টিমওয়ার্ক করা হয় আর কি। আমি তো এই টিম ওয়ার্ক তো আপনাদের হাসাহাসি ছাড়া আর গল্প গুজব ছাড়া তো মনে হয় না যে কোনো কাজে দেয়। যদি দিত তাহলে তো আসলে কোম্পানির এই দুরবস্থা থাকতো না। নেক্সট টাইম প্লিজ কোনো কিছু করার আগে প্ল্যানিংটা আমার সাথে কাইন্ডলি শেয়ার করে নেবেন, এরপর এক্সিকিউশনে যাবেন। Am I clear? এত বছর ধরে এত কিছু, এত চিন্তা, এত কিছু, সমস্ত ক্রিয়েশন, সমস্ত কিচ্ছু হয় নাই। কি করছিস তুই? প্লিজ স্টপ, এটা কোনো নাটকের মঞ্চ না। রিয়াদ, আপনাদের কান্নাকাটি শেষ হলে কাইন্ডলি আমাকে ডাকবেন। অল গুড। আপনাদের ফাইল আমি দেখছি, তবে আমি চাই আপনাদের দুজনের সেপারেট দুটো ওয়েবসাইট থাকবেন, সেখানে আপনাদের সব হিসাব নিকাশ আমি দেখতে চাই। আপনাদের কত টাকা আপনারা এই কোম্পানি থেকে আর্ন করলেন, বা আপনারা ইন ফিউচারে কী কী অ্যাড হবে সেখানে সব কিছু আমি দেখতে চাই, যাতে করে আপনারা যখন এই কোম্পানি থেকে চলে যাবেন কি নিয়ে গেলেন এবং কি দিয়ে গেলেন সব কিছুর যেন একটা হিসাব আমি পাই। আশা করি বুঝতে পেরেছেন সবাই। ধন্যবাদ। আপনারা চাইলে এখন আসতে পারেন, আর যদি মনে হয় আরো কিছুক্ষণ কাঁদবেন তাহলে আমি যেতে পারি। কিছু থাকে হয়নি। আরিন কি বললে উনি বলো তো। রিয়াদ, ম্যাডামদেরকে গিয়ে বল একটু দূরে গিয়ে কাঁদতে। জানি না আপু, বাসা বাড়ি সব তো মাথায় উঠাইছি, সারাক্ষণ তো আমি পড়ে থাকি, বাসায় বসে বসে ওখানে চিন্তা করি কোন ব্যবস্থা করলে ভালো হবে। না ওই দূরে যাই কেন জায়গা থেকে চলো তো আপু।